আপনাদের একটা কোশ্চেন করব, আপনারা কি একটা জিনিস নোটিস করেছেন? ডাব্লিউডাব্লিউ যে লাইভ ইভেন্ট হয় বা প্রিমিয়াম লাইভ ইভেন্ট হয়, সেখানে কিন্তু কিক অফে কিছু ম্যাচ বুকিং করা হয় এবং সেগুলো কিন্তু অনেক নর্মালি দেখা হয়। আর এখন কিন্তু ডাব্লিউডাব্লিউ সেটা করতেছে না, আপনারা একটু খেয়াল করে দেখেন। আর এটার পেছনে কিন্তু রিজন আছে, আর রিজনটা হচ্ছে ডাব্লিউডাব্লিউ তাদের যে শো বা তাদের যে প্রিমিয়াম লাইভ ইভেন্ট সেটাকে একটু স্পোর্টের মতো দেখতেছে এবং আমাদের সামনে প্রেজেন্ট করার জন্য তারা যে প্রি শো করে সেখানে আন্ডার কার্ডের একটা ম্যাচ দিয়ে দেয়। এবং আপনারা যদি দেখেন আপনারা কিন্তু অ্যানালাইসিসের একটা ফিল পাবেন। যখনই এটা স্টার্ট হয় তখনই মনে হয় এখন তো এই শোটা শুরু হচ্ছে, আপনারা কিন্তু এক্সাইটেড হয়ে যান। আগে আমরা কি করতাম, নর্মালি কিক অফ শো ইগনোরই করতাম, বাট এখন কিন্তু সেটা ইগনোর করতে পারি না। আর কেন পারি না সেটার পিছনে রিজন তো আপনাদের আমি বললাম। আর আজকে অনেক আপডেট দেব, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। প্রথমেই আপনাদের একটা ছবি দেখায়, আর আমি কিন্তু আপনাদের আপডেট স্টেজগুলো জানাচ্ছি এবং আমার মতো কিন্তু আপডেট কেউ আপনাদের দিতে পারবে না। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক করবেন। আর যদি এই ছবির কথা বলি, এই ছবিটা এলিজেন্ট স্টেডিয়াম থেকে এসেছে, আর এটা সেই স্টেডিয়াম যেখান থেকে রেসেলমেনিয়া 41 হবে। আর এই স্ট্রাকচারটা দেখে মনে হচ্ছে বড় কিছু ডাব্লিউডাব্লিউ তৈরি করতেছে। এবং এরপরে আপনাদের আরো একটা জিনিস বলবো, আপনারা কি একটা রেসেলমেনিয়ার ম্যাসিভ স্টেজ দেখার জন্য রেডি থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন এবং আবারও বলে দিই, এরকম লিগ ভিডিও কিন্তু আমি সবার আগে আপনাদের আপডেটে জানিয়ে থাকি। সো আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর দেখেই বোঝা যাচ্ছে এই স্টেজটা 4 তলার মতো হবে অথবা 3 তলা তো হবেই। আর আপাতত এই স্টেজটা দেখে আপনারা কেমন রেট করতেছেন আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর কালকের ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম রক কিন্তু একটা ফটো পোস্ট করেছে, শুধু ফটো না সে ভিডিও পোস্ট করেছে। আর সেখানে সে এনজিপিডব্লিউ টি শার্ট পরেছিল। আর আমি কিন্তু আপনাদের কালকের আপডেটে বলেছি রকের মতো একজন বিজনেসম্যান এমনিতেই কিছু করে না, সে যদি কিছু করে সেটার পেছনে রিজন থাকে। আর এনজিপিডব্লিউ যে গ্লোবাল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে সেখান থেকে এই ছবিটা পোস্ট করেছে এবং লেখা আছে ইফ ইউ স্মেল হোয়াট দ্য লায়ন ইজ কুকিং। রকের জায়গায় লায়ন লিখেছে। আর এরকম সেম ছবি কিন্তু রক তার ইনস্টাগ্রামে পোস্ট করেছে। আর এটা একদম ক্লিয়ার এনজিপিডব্লিউ এবং রকের মাঝখানে কিছু একটা চলতেছে। এবং আপনাদের ইন্টারেস্টিং আরো একটা জিনিস বলি, এইডব্লিউ এবং এনজিপিডব্লিউর সাথে একটা কন্ট্রাক্ট বা কোলাবোরেশন করা আছে। আমি চিন্তা করতেছি এই যে রকের কাজটা সেটা কিভাবে ইফেক্ট করবে সেই কাজের উপর। ম্যাগনেট কিন্তু একসাথে লেগে যায়, কিন্তু আপনারা যদি উল্টা করে দেন সেটা কিন্তু লাগে না। তো এইডব্লিউ এবং ডাব্লিউডব্লিউ কিন্তু উল্টা সাইড, কখনোই তারা মিলতে পারবে না। বাট দেখি রক কি প্ল্যান করতেছে। যে ডিলই হোক, এটা আপনাদের ক্লিয়ার বলতে পারি বড় একটা ডিল ডাব্লিউডব্লিউ মানে রক করতেছে এনজিপিডব্লিউর সাথে। এরপর একটা স্যাড বিষয় বলবো, আর আপনারা জানেন অ্যালেক্সা ব্লেস এই বছরের রেসেলমেনিয়াতে কোনো ম্যাচ পায়নি। আর অ্যালেক্সা ব্লেস একটা টুইট করেছে, আর এই টুইটটা সে কখন করেছে, যখন ডার্কশিট রিপোর্ট করেছে যে অ্যালেক্সা ব্লেস ইজ সেড টু মিস দিস ইয়ার রেসেলমেনিয়া, এবং তারপরে সে এই টুইটটা করে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন হাতের যে লাভ শেপের ইমোজি সেটা 4টা পোস্ট করেছে। আর এগেইন এখানে লোকেরা কমেন্ট করতেছে যে আমরা আপনাকে মিস করব। ইভেন আপনারা যদি রয়্যাল রাম্বলে খেয়াল করে দেখেছেন, সবচেয়ে বেশি যে চ্যান্ট হয়েছিল উইমেন্স রয়্যাল রাম্বলে সেটা কিন্তু অ্যালেক্সা ব্লেসের রিটার্নেই। আর দেখেন ডাব্লিউডব্লিউ কিন্তু তাকে ওইভাবে ইউজ করলো না। এটা দেখেন হওয়ারই ছিল, কারণ আমরা কিন্তু বলেছিলাম ট্রিপল এইচ যখন কন্ট্রোলে আসবে সবার সাথে ভালো হবে। বাট দেখেন এখন কিন্তু ভালো কিছুই হচ্ছে না। সবারই একটা ফেভারিট থাকে অথবা সে তার হিসাবেই বুকিং করে থাকে। তো ট্রিপল এইচও সেম বুকিং করতেছে। ট্রিপল এইচ হয়তো চিন্তা করেছে অ্যালেক্সা ব্লেস এসেছে, তার উপর কেন এত সময় নষ্ট করব, যাদেরকে রেডি করে রেখেছি তাদেরকে রেসেলমেনিয়াতে বুক করে ফেলি। আর শুধু অ্যালেক্সা ব্লেস না, হোয়াইট সিক্সও কিন্তু রেসেলমেনিয়াতে নেই। আমরা কিন্তু প্ল্যানে শুনেছিলাম হোয়াইট সিক্স এবং অ্যালেক্সা ব্লেস ভার্সেস ক্যারিয়ান ক্রসের টিমের ম্যাচ হতে পারে, বাট আপাতত কিছুই হচ্ছে না। এরপরে কোডি রোডসের বিষয় বলবো। আর আপনারা জানেন সবাই কোডি রোডসের এগেইনস্টে চলে গিয়েছে যখন থেকে সে রোমান রেন্সকে হারিয়েছে। এবং সবাই বলে কোডি রোডসের কাছে কেন টাইটেল দেওয়া হয়েছে, রোমান রেন্সের টাইটেলের ভ্যালু সে নষ্ট করে দিয়েছে। আর এইসব কথা যারা বলে তারা যদি এই ভিডিওটা দেখে তারা হয়তো অন্যভাবেই রিয়েক্ট করবে। আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অমের যে একটা সাইন, ওডিস যেমনটা করে কোডি রোডস তেমন করতেছে রিং এর মধ্যে। আর এটা কিন্তু স্ম্যাকডাউন শেষ হওয়ার পরে হয়েছে। আমি মনে করি কোডি রোডস হয়তো হাম্বেল মানুষ, এর জন্য সে সবাইকে মজা দেওয়ার জন্য এমনটা করেছে। আপনাদের এটার উপর কেমন টেক আমাকে কমেন্ট করে জানাবেন। এরপরে স্ম্যাকডাউনের বিষয় বলবো। আর আপনারা জানেন রেসেলমেনিয়া স্ম্যাকডাউন এটা ডাব্লিউডব্লিউ অ্যানাউন্স করে দিয়েছে। এবং এটা কেন করেছে, কারণ এখানে আন্ডার দ্য জায়ান্ট ডাব্লিউডব্লিউ করাবে। আর আমি বুঝতেছি না রেসেলমেনিয়ার যে কার্ড সেটা কেন স্ম্যাকডাউনে নিয়ে আসলো। কেউ কি স্ম্যাকডাউনের রেসেলমেনিয়া দেখবে? সবাই তো হাইপ হয়ে থাকবে রেসেলমেনিয়ার জন্য। আর যে আন্ডার দ্য জায়ান্ট সেটার জন্য আপনারা এক্সাইটেড কিনা আমাকে কমেন্ট করে জানাবেন। পার্সোনালি আমি এক্সাইটেড না। এরপরে যারা রোমান রেন্সের ফ্যান
আমি যেটা দেখাবো সেটা দেখে হয়তো আপনাদের মনটা খারাপ হয়ে যাবে। আপনারা জানেন রেসেনমিনার যে 41 কার্ড সেখানে কিন্তু আগে রোমান রেন্সের সাথে পল হেমিন ছিল, আর এখন যদি আপডেটের পাতাটা দেখেন এখানে কিন্তু রোমান রেন্সকে শুধু একাই ফিচার করা হয়েছে, পল হেমিনকে সরিয়ে দেওয়া হয়েছে। আর এটা কেন? রোমান রেন্সের সাইডে তো পল হেমিন থাকবে না, কারণ ফেভারের জন্য পল হেমিন সিএম পাঙ্কের সাইডে চলে গিয়েছে। আর আমি আপনাদের এটাও বলে দিই, অনেকে কিন্তু ওইভাবে নেয়নি যে পল হেমিন রোমান রেন্সের সাথে নেই। এটা কিন্তু অনেক বেশি উইয়ার্ড। মানলাম রেসেনমিনা হচ্ছে, সবার প্রথম স্যাথ রলিন্সের এন্ট্রি হচ্ছে, তারপরে রোমান রেন্স এন্ট্রি করতেছে একা একা, এবং তারপরে সিএম পাঙ্ক পল হেমিনকে নিয়ে এন্ট্রি করতেছে। আর একটাবার চিন্তা করেন, পল হেমিন সেভাবে হাঁটতে হাঁটতে আসতেছে যেভাবে রোমান রেন্সের সাথে আসতো, আর আসার পর সে যদি রোমান রেন্সের সাথে ফেস টু ফেস হয় বা চোখে চোখ পড়ে তখন তার রিয়াকশন কেমন হবে একটাবার চিন্তা করে দেখেন। আর আপনারা জানেন পল হেমিন জাস্ট তখনই অ্যাক্টিং করবে, কিন্তু ম্যাচের শেষে সে ভালো একটা টুইস্ট দেখাবে। আপনারা জানেন কখনোই খারাপ মানুষ ভালো হতে পারে না, তো পল হেমিন কখনোই ভালো হতে পারবে না। এবং আমি আপনাদের আবারও বলে দেই, পল হেমিন যেমনটা চাবে এই ম্যাচের রেজাল্ট কিন্তু তেমনটাই হবে। এরপরে রেসেনমিনার জন্য ডাব্লিউডাব্লিউ আরো একটা নতুন ম্যাচ কনফার্ম করে দিয়েছে, আর সেই ম্যাচ হচ্ছে নিউ ডে ভার্সেস ওয়ার রেডারের মধ্যে। আর এখানে নিউ ডে চ্যালেঞ্জ করবে আর ওয়ার রেডার্স কিন্তু ডিফেন্স করবে। এবং আপনাদের ওভারঅল বলে দিতে পারি কোন ম্যাচগুলো নাইট 1 এবং নাইট 2 হবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়ালি অ্যানাউন্স কার্ড ফর নাইট 1 অফ রেসেনমিনা 41, জিওসো ভার্সেস গুন্থার, জেড কার্গেল ভার্সেস নিওমি, ওয়ার রেডার্স ভার্সেস নিউ ডে, রে মিস্টেরিও ভার্সেস এল গ্রান্দো আমেরিকানো, আর এটা কিন্তু চ্যাট গেবেল। তারপর এলিনাইট ভার্সেস জেকাব ফাটু, টিফিনি ভার্সেস শার্লিক ফ্লেয়ার, স্যাথ রলিন্স ভার্সেস রোমান রেন্স ভার্সেস সিএম পাঙ্ক, এটা মেইন ইভেন্টে হবে। এবং নাইট 2 এর যদি দেখেন অফিসিয়ালি অ্যানাউন্স কার্ড ফর নাইট 2 অফ রেসেলমিনা 41, বেইলি অ্যান্ড লাইলা ভারকেরিয়া ভার্সেস লিম মর্গান এবং রেকেল রড্রিগেজ, ডেমিয়ান প্রিস্ট ভার্সেস ড্রু ম্যাকিন্টায়ার, ব্রন বেকার ভার্সেস ডমিনিক মিস্টেরিও ভার্সেস ফিন বেলার ভার্সেস প্যান্টা, দেন এজে স্টাইলস ভার্সেস লোগান পল, দেন ইও স্কাই ভার্সেস রিয়া রিপ্লি ভার্সেস বিয়াঙ্কা ব্লেয়ার। আর এটা কিন্তু ট্রিপল থ্রেট ম্যাচ হবে। আর মেইন ইভেন্ট করবে জন সিনা ভার্সেস কোডি রোডস। আমার তো মনে হয় আরো 2টা ম্যাচ ডাব্লিউডাব্লিউ অ্যানাউন্স করে দিবে, এবং টোটাল 14টার মতো ম্যাচ ডাব্লিউডাব্লিউ করবে। এবং আপনার এখানে কোন ম্যাচটা দেখার জন্য ইন্টারেস্টেড বেশি আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর আমি যে কথাটা বলবো সেটা একটু ডিসক্লেমারের মতোই বলতেছি, কারণ এটা আমি জাস্ট আপনাদের সাথে কথা বলতেছি, এক কথায় চর্চা করতেছি, আর এমনটাই যে হবে সেটা কিন্তু একদম শিওর না। প্রথমে আপনাদের বলে দিই, একটা আর্টিকেল পাবলিশ হয় যে কোন কোন রিটার্ন রেসেলমিনাতে করতে পারে বা হতে পারে। সবার আগে এখানে মেনশন করা আছে রকের নেমকে, আর অবভিয়াসলি রক যদি রিটার্ন না করে ডিসঅ্যাপয়েন্ট লেভেল অনেক বেড়ে যাবে। আর আপনারা জানেন রক এমন একটা ইম্পর্টেন্ট রোল প্লে করতেছে জন সিনার এই যে ম্যাচ অথবা যে হিল টার্ন, সেখানে তার তো আসতেই হবে, এক কথায় আসতেই হবে। এবং সেকেন্ড নেম হচ্ছে যে আসতে পারে সেটা হচ্ছে বিল গোল্ডবার্গ। এবং আমরা কি জেনেছিলাম গোল্ডবার্গের বিষয়, ডাব্লিউডাব্লিউ কিন্তু অরিজিনালি প্ল্যান করেছিল গোল্ডবার্গ ভার্সেস গুন্থারের ম্যাচ, বাট ডাব্লিউডাব্লিউ পরে সেই প্ল্যানটাকে ক্যান্সেল করেছে। এবং আমি আপনাদের এটাও বলেছি সামারে গোল্ডবার্গের রিটায়ারমেন্ট ম্যাচ হবে, আর এই কথাটা শুধু আমি না, সে নিজেই বলেছে। আর ডাব্লিউডাব্লিউ যদি এই জিনিসটাকে রেসেলমিনিয়া থেকে টিজ করে তাহলে অনেক ভালো হবে। আর অবশ্যই এটা সবচেয়ে বড় স্টেজ, ডাব্লিউডাব্লিউ তো বড় লেভেলেরই কিছু করতে চাবে। তো জিওস এবং গুন্থারের ম্যাচে অবভিয়াসলি ম্যাচটা শেষ হওয়ার পর আমরা হয়তো গোল্ডবার্গকে দেখতে পারি। আর যদি এমনটা করে তাহলে কিন্তু তাদের যে বিল বা তাদের যে স্টোরি সেটা কিন্তু এখান থেকে এক্সিকিউট হতে পারবে। এরপরে যে 3 নাম্বার রিটার্ন, যেটা আমি আপনাদের প্রথমেই ডিসক্লেমার দিয়েছিলাম, সেটা এর জন্যই। আর সেই নেমটা এখানে দ্য বিস্ট ইনকার্নেট ব্রক লেসনারের। আমরা কিন্তু রিসেন্টলি ব্রক লেসনারের নেম মেনশন হতে দেখেছি। আর আপনারা জানেন এই যে 3-ওয়ে যে স্টোরি লাইন, স্যাথ রলিন্স ভার্সেস রোমান রেন্স ভার্সেস সিএম পাঙ্ক, আর এদের মধ্যে সবচেয়ে বেশি এলিমেন্ট কে করতেছে? পল হেমেন। আর পল হেমেন কার? ভয়েসম্যান রোমান রেন্সের আর বেস্ট ফ্রেন্ড সিএম পাঙ্কের। বাট এটা ভোলা যাবে না, সবচেয়ে বড় লম্বা পিরিয়ডে অন স্ক্রিনে পল হেমেন যার সাথে সময় কাটিয়েছে অ্যাজ এ অ্যাডভোকেট অফ দ্য বিস্ট ইনকার্নেট ব্রক লেসনারের, যদি বলতেছি ডাব্লিউডাব্লিউ ব্রক লেসনারকে এখানে রিটার্ন করাতে চায় তাদের ডাব্লিউডাব্লিউর মধ্যে, তাহলে কিন্তু এই ম্যাচে রিটার্ন করাতে পারে। একবার ইমাজিন করেন ডাব্লিউডাব্লিউ ব্রক লেসনারকে এতদিন ধরে আটকিয়ে রেখেছিল শুধু এই স্টোরির জন্য, তাহলে সেটা কত বেশি সারপ্রাইজ হয়ে যাবে। আর অবশ্যই এটা করলে কিন্তু সেন্স হচ্ছে, কারণ পল হেমেন কিন্তু অ্যাডভোকেট ব্রক লেসনারের, এবং ব্রক লেসনারের আনফিনিশ বিজনেস আছে পল হেমেনের সাথে। এবং আপনাদের এটাও বলে দেই, আমি যে কথাগুলো বললাম এমন না যে আগে থেকে বের হবে, এটা ডাব্লিউডাব্লিউ অনেক সিক্রেট রাখবে যেন আমাদের সারপ্রাইজ দিতে পারে। বাট আমি চাই এমনটা যেন হয়। আপনারা কি চান কিনা আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।